চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলা এবং বুড়িচংয়ে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। আটক হয়েছেন 2 প্রিজাইডিং কর্মকর্তা সহ কমপক্ষে 12 জন। এছাড়া ভোটের পরিবেশ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। তবে কয়েকটি উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, জাল ভোট ও ইভিএমে ভোট দিতে বাধা দেয়া সহ নানা অভিযোগ উঠেছে। সারা দেশে ভোট গ্রহণ হয়েছে 8,000-এরও বেশি কেন্দ্রে। 22 জেলার 106 উপজেলায় নির্বিঘ্নে চলে ভোট। নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কারণে অধিকাংশ জায়গায় ভোট হয় শান্তিপূর্ণ পরিবেশে। তবে গত 3 ধাপের ধারাবাহিকতায় এবারও ভোটার উপস্থিতি ছিল কম। আমার ভোট আমি দিলাম, আমার ইচ্ছা মতো যার ইচ্ছা তারে ভোট দিলাম, শান্তি পরিবেশে ভোট দিয়ে এখন এই বাড়ির দিকে চলে যাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর কড়া, কথাটা বুঝতে পারছেন না? যেখানে যাবেন আগে আপনার কার্ডটা দেখে কত নম্বর কক্ষ বলে দিচ্ছে। দেশের সরকারেরও অনেক ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, মানুষ যার ভোট সে দিতে পারছে, আমি কৃতজ্ঞতা জানাই। তবে কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত হয়েছেন। এরপর সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগে তিতাস উপজেলার সবগুলো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছনার ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। ফেনী সদরের আমিনউদ্দিন কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়েছে। ইভিএমে পছন্দের প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। আমার ভোটটা আমি দেওয়ার জন্য বহুত চেষ্টা করছিলাম, এতে আমার বারবার করেন তোর ভোট দিয়ে হয়ে গেছে, তুই বার হয়ে যা, আমি টিভি দিছি, তুই যা যা। আমি এতে কার্ড ঢুকেছি, মত তার একজন বটম টিভি ভোট দিয়ে দিছি, আমারটা দিবে আমার দেনে। ভোলার তজুমুদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের গাড়িতে হামলায় আহত হন 3 জন। গাড়ির ভিতরে ঢুকছে 15-16 জন, আর বাইরে যারা ঢুকছে আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে। হঠাৎ করে আমাকে অনেক জোরে জোরে করে আমি নিচে পড়ে যাই। ঢাকার ধামরাইয়ের কান্দাপুটুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোটে সহযোগিতার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের বাসাইলে দক্ষিণপাড়া কেন্দ্রে একই অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভিন সুলতানা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া খুলনার রূপসায় ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী তাঁবুতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার ধামরাই, খুলনা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ধামরাইয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ধামরাইয়ে একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর কারণ কি এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন ছিল সারাদিনে? যে আমি যদি নির্বাচনের সার্বিক পরিবেশের বিষয় দিয়ে শুরু করতে চাই, আমি সকাল থেকে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ভোটারদের উপস্থিতি একদমই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তুলনামূলক পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আমি বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে একটি কেন্দ্রে অন্তত তারা ধারণা করছেন যে 30 থেকে 40 বা এরও অধিক ভোট কাস্ট হয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ধামরাইয়ের যে কান্দাপোটল কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে আমি ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই কেন্দ্রের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এই নির্বাচনের দায়িত্ব পালনরত, তারা এই কেন্দ্রে আসার পরে তাদের কাছে এই কেন্দ্রের ভোটের যে কাস্টিং এর যে পরিমাণটি সেটি একটু অস্বাভাবিক মনে হয়েছে এবং সেটি ক্রস চেক করতে গিয়ে কিন্তু তারা মূলত যে জাল ভোটের যে বিষয় সেটি মূলত হচ্ছে তারা প্রমাণ পায়। আমি এ ব্যাপারে এই নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু প্রাথমিকভাবে 13টি ভোট যে জাল করেছে এই কেন্দ্রে তার কিন্তু সত্যতা তিনি নিশ্চিত করেছেন এবং যে প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ হচ্ছে তিনি সম্প্রতি যে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেখানে মানিকগঞ্জের সাটুরিয়ার যে উপজেলা পরিষদ রয়েছে সেখানে তিনি জাতীয় পার্টির সমর্থিত একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং এই কেন্দ্রে আজকে এক প্রার্থীর পক্ষে পুলিং এজেন্ট কিন্তু উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে কিন্তু তিনি ঊর্ধ্বতন যারা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট তাদেরকে কিন্তু তথ্যটি না জানিয়ে কিন্তু তথ্যটি গোপন করেছেন। সব মিলে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি আমাদেরকে জানিয়েছেন যে জাল ভোটের সহায়তা এবং তথ্য গোপনের অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো এরপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে দেখিনি। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। ধামরাইয়ের পর এবারে চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনাতেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এজন্য প্রার্থীরা কাদের দায়ী করেছেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন আপনি?
আসলে খুলনাতে যে ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলাতে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখন প্রায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখন যারা ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছেন তারাই শুধুমাত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ভোট গণনা শুরু হবে এবং পুরো শান্তিপূর্ণ পরিবেশেই এই ৮টি উপজেলাতে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। দুই একটি ছোটখাটো ঘটনা বাদে আমরা যদি দুই একটি ছোট ঘটনা অনিয়মের মধ্যে আমরা দেখেছি যে খুলনার রূপচার রহিমনগর মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এই বিদ্যালয়ের সামনে ওখানকার যিনি স্বতন্ত্র প্রার্থী সে আরিয়া গোষ্ঠীর তার বুথ ভেঙে দেওয়া হয় এবং বুথ ভেঙে দেওয়ার পরে আমরা যখন সেখানকার পুলিশ কর্মকর্তার সাথে কথা বলি তখন তারা অবশ্যই বিষয়টিকে অস্বীকার করেন এবং ওইখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তিনি অবশ্যই বলেছেন যে ভোট কেন্দ্রের ভিতরে যে পরিবেশ রয়েছে সেটি শান্তিপূর্ণভাবে রয়েছে, ভোট কেন্দ্রের বাইরের বিষয় আসলে তিনি অকিবহল নয়। এছাড়াও আমরা দেখেছি যে রূপসার আনন্দনগর সরকারি মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে সেখানে আমরা একজনকে দেখেছি যে প্রকাশ্যে সিল মেরে ভোট দিতে দেখেছি এবং সেই বিষয়ে আমরা যখন ওইখানকার ওই বুথে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করি তখন অবশ্য তিনি এর কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে পুলিশ এসে ওই ব্যক্তিকে বের করে নিয়ে গেছেন এবং ওই কেন্দ্রের বাইরে অবশ্য আমরা দেখেছি বিভিন্ন সমর্থকদের আমাদের যখন অবস্থান করছি তখন তারা বলছেন যে আপনারা কখন যাবেন বা কিভাবে আপনারা কতক্ষণ দেরি করবেন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। তবে সামগ্রিকভাবে যদি বলতে হয় যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কিন্তু সুন্দর এবং সুষ্ঠু হয়েছে এবং ছোটখাটো দুর্ঘটনা ছাড়া খুলনাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সকালের দিকে কিন্তু আসলে ভোট গ্রহণের মানে যে ভোটারদের উপস্থিতিটা কিন্তু একদমই কম ছিল। আমি যদি আপনাকে প্রথম 1 ঘন্টার কথা বলি যে প্রথম 1 ঘন্টাতে খুলনার পাইকগাছা লস্কর মাধ্যমিক বিদ্যালয় সেখানে মাত্র 10 জন ভোটার ভোট দিয়েছেন, খুলনার জাবুসা নবীনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাত্র 30 জন এবং কারাবাদ বাইতুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে সেখানে পড়তেন মাত্র 55 জন। কিন্তু এই তিনটি স্কুলে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 2000-এরও অধিক। পরবর্তীতে আমরা যখন 11:30 এবং 12:30টার দিকে যখন দেখেছি তখন দেখেছি সামন্ত সেনা দাখিল আলিয়া মাদ্রাসা সেই সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 480 বা 580 মানে সব মিলিয়ে 40%-এর মতো ভোট খুলনার এই 8টি উপজেলাতে অংশগ্রহণ করেছে। অভিজিৎ, আপনিও আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, মাত্র মিনিট 8 মতো হয়েছে যে ভোট গ্রহণ শেষ হয়েছে, তো ভোট গণনার এখন কি অবস্থা এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সারাদিনে কেমন ছিল আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখেছেন আপনি? এর মধ্যে আসলে ভোট গণনা শুরু হয়েছে। আমি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মল্লিক সুবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে আছি। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই আসলে ভোট গণনার একেবারে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সারাদিনের কথা যদি বলি এখানে প্রায় 3000-এরও বেশি ভোটার রয়েছে, কিন্তু ভোটের যে হার খুব একটা বেশি বলা যাবে না, সেখানে প্রায় 700 থেকে 800-র মতো ভোট পড়েছে বলে আমরা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি। আর এই চিত্রটি আমরা এক এক জায়গায় আসলে এক এক ধরনের চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গেছি সকালে, বিশেষ করে যেখানে প্রার্থীদের বাড়ি কিংবা প্রার্থীদের এলাকা সেখানে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতির হার একটু বেশি। কোনো জায়গায় আমরা 60% থেকে 70% পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল, আবার কোনো কেন্দ্রে আমরা দেখেছি প্রায় 20 থেকে 25%-এর বেশি ভোটার হয়নি। তো কেন্দ্রভেদে মোটামুটি এই ধরনের একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়েছিলেন। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় গত কয়েক দফা নির্বাচনের তুলনায় অনেক ভালো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাড়তি তৎপরতা আমরা দেখেছি। গত নির্বাচন আমরা দেখেছিলাম অনেক কেন্দ্রে মাত্র 2 জন পুলিশ সদস্য কাজ করেছেন, সেক্ষেত্রে আমরা প্রতি কেন্দ্রে এখন 7 থেকে 9 জন পর্যন্ত পুলিশ সদস্য আমরা দেখেছি। এর বাইরে আনসার বাহিনী, এপিবিএন এবং র্যাব সহ অন্যান্য যে গোয়েন্দা পুলিশের তৎপরতাও কিন্তু ছিল, সকলেই কাজ করেছেন। পাশাপাশি মোবাইল কোর্টও বিভিন্ন জায়গায় পরিচালনা করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আসলে যেমন আমরা দেখেছি যে চট্টগ্রামের যে লোহাগাড়ার পুটিবিলা এলাকায় সেখানে একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে 4 জনকে আটক করা হয়েছিল। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে আটক করার পর আসলে 1000 টাকা জরিমানা করেন এবং মুছ লেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। তো আর যদি সার্বিকভাবে পরিস্থিতির কথা বলি সেক্ষেত্রে কেবল 2-1টি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, যেমন পুটিবিলা একটি কেন্দ্রে সেখানে বাইরে গোলাগুলি হয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু যাওয়ার পর সেই ধরনের চিত্র আমরা দেখতে পাইনি। কিন্তু বেশিরভাগ কেন্দ্রেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে গত কয়েক দফা যে নির্বাচন হলো সব জায়গা থেকে অনেক ভালো দেখতে পেয়েছে এবং ভোটারদের উপস্থিতিও অন্তত গত যে কয়েক দফা নির্বাচন হলো এর তুলনায় অনেক যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছে। তবে সার্বিক বিচারে এই ভোটারদের অংশগ্রহণকে সন্তোষজনক বলা যায় না। এর কারণ হিসেবে মানুষ বলছে যে নির্বাচনের হয়তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বজায় থাকে এবং অধিক পরিমাণে দলগুলোর যদি অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেক্ষেত্রে মানুষ আরো বেশি ভোট দিতে আগ্রহী হবে। তবে আমরা চট্টগ্রামে কেবল একটি উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে, লোহাগাড়া উপজেলা। এটি কিন্তু গতবার হওয়ার কথা ছিল, কিন্তু ব্যালট জটিলতার কারণে এখানে নির্বাচন হয়নি। তো এবার আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হলো। চট্টগ্রাম, খুলনা ও ধামরাই থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে উপজেলা নির্বাচনের খবর জানাতে যশোর ও কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি যশোরে, সহকর্মী জিয়াউল হক আছেন সেখানে। জিয়াউল, নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার ও প্রার্থীরা কি বলছেন এবং কেন্দ্রে সারাদিনে ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন আপনি?
নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু আসলে আজকে কাউকে আমরা অভিযোগ করতে শুনি। উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটি উপজেলাতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এর আগেই তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি যে 7টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, বিজিবি এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা ছিলেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 18টি ভ্রাম্যমাণ আদালত যশোরের 7টি উপজেলাতে কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন। তবে ভোটারের উপস্থিতির বিষয়টা আমি একটু বলতে চাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা স্কুল কেন্দ্রে। এখানে মোট ভোটার 2439 জন, সেখানে মাত্র 539 জন কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি 3টি উপজেলায় ঘুরেছি, যশোর সদর, বাঘারপাড়া এবং চৌগাছা উপজেলাতে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। আসলে এই বিষয়টি সম্পর্কে যখন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নির্বাচনে আসলে অন্যান্য দলগুলো অংশগ্রহণ না করাতে কিন্তু ভোটারের তেমন একটি সাড়া পড়েনি, যার প্রভাব কিন্তু আসলে ভোট গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। জিয়াউল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার দীপু। তানভীর, কি কারণে তিতাস উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে এবং নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে কি বলছেন, আর সার্বিকভাবে ভোট গ্রহণ কেমন হয়েছে সারাদিনে? আমরা গতকাল রাত থেকেই কিন্তু খবর জানা যে তিতাস উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনয়ন বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছিল। তো আজ সকালবেলা যখন নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসাররা ভোট গ্রহণ শুরু করতে গিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায়নি, তখনই ভোট গ্রহণের আগেই কিন্তু 3টি কেন্দ্রে তারা নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে আরো একটি কেন্দ্র জিয়ারকান্দিতে, সেখানে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিন্তু সেখানেও ভোট স্থগিত করা হয়। সেটি দুপুর 2টার ঘটনা। দুপুর 2টার পরে তিতাসের উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু এই উত্তেজনার রেশ বাড়তে থাকে এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার যেটা জানিয়েছে যে আইন শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায়, তখনই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে সমগ্র উপজেলার নির্বাচনটি তারা স্থগিত করেছে। এছাড়া কুমিল্লার তিতাস উপজেলা ছাড়া কিন্তু আরো 6টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ এইসব অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমি এখন আছি ব্রাহ্মণপাড়া উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সকাল থেকে এই ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতে খবর নিয়ে জেনেছি যে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কিন্তু তুলনামূলক কমই ছিল। আমি যে কেন্দ্রে এখন আছি ব্রাহ্মণপাড়া সায়াবাবা ডিগ্রি কলেজ, এই কেন্দ্রটিতে 2800 ভোটের বিপরীতে সারা দিনে 50% ভোট এখানে পড়েছে। এছাড়াও কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে যে 20% বা 20% নিচেও কিন্তু ভোট পড়েছে। তো সারাদিনের খবর বলতে বলা যায় শুধুমাত্র তিতাস উপজেলা ব্যতীত অন্যান্য 6টি উপজেলায় শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে, আর ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আসলে আমরা ফলাফল জানতে পারবো এবং 6 উপজেলায় কে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেটা জানা যাবে। কুমিল্লা ও যশোর থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে নোয়াখালী ও ভোলা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। মঞ্জু, নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেছেন, এবং কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে, তো গণনার কাজ কত দূর এগিয়েছে এবং প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে কত শতাংশ ভোট পড়েছে সেখানে? নোয়াখালীতে মূলত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যরাও টহল দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা খুব একটা খবর পাওয়া যায়নি, তবে ভোটারদের উপস্থিতি একেবারেই নগণ্য ছিল। কোনো কেন্দ্রে আমরা ভোটারের দেখাই পাইনি। আমি এখন আছি নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোনাইমুড়ি উপজেলার। এখানে মোট 3550 ভোটার, এর মধ্যে ভোট দিয়েছেন 334 জন ভোটার। এই মুহূর্তে ভিতরে গণনার কাজ চলছে। আর হচ্ছে যে ভোট গ্রহণকালে যারা মূলত ভোট কেন্দ্রে এসেছেন তারা স্বস্তিতে ভোট দিতে পেরেছেন। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বিড়ম্বনা
করা হয়নি বা খুব একটা অভিযোগ নেই, তবে ভোটে এক ধরনের উৎসবের কোনো আমেজ আসলে দেখা যায়নি। এখন গণনার কাজ চলছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। মঞ্জু, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি ভোলার তজুমউদ্দিনে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ভোট নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? এবং আমরা সব জায়গাতেই একটি সমস্যা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি কম ছিল, তো আপনি যেখানে আছেন সেই এলাকার কি অবস্থা? জি ধন্যবাদ। আমি আজকে সারাদিনই ভোলার তজুমউদ্দিন উপজেলায় ভোট কেন্দ্র, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হলো যে বিগত নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোটারদের উপস্থিতি ছিল তার চেয়ে তুলনামূলক এখানকার ভোটারদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করেছি। কারণ হলো সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটারদের উপস্থিতিটা বেড়েছে। এমনকি অনেক বয়স্ক ভোটারও এখানে ভোট দিতে এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সকালে যখন তারা শুনেছে যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য কিন্তু তারা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি। আর প্রার্থীদের এখানে দুজন যে প্রার্থী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। আওয়ামী লীগের মনোনীত নৌকার যিনি প্রার্থী রয়েছেন তিনি তেমন ওই রকমের জোরালো কোনো অভিযোগ করতে পারেননি। তিনি বলেছেন যে নির্বাচন একদিকে সুষ্ঠুই বলা যায়, বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা তিনি বলেছেন, সেটা আসলে জোরালো কোনো অভিযোগ নয়। আর এখানে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তিনি বলেছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে এখানে অত্যন্ত চমৎকার, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এজন্য তিনি প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, এমনকি ইসিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন যত সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। আর এখন এই মুহূর্তে ভোট সম্পন্ন হয়েছে আরো কিছুক্ষণ আগে, এখন ভোট গণনা চলছে। আমি যে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে ভোট দেওয়ার পরে আমি প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক সংখ্যক উৎসুক জনতা রয়েছে যারা ভোট দিয়েছেন, ব্যাপক উদ্দীপনা দেখেছি। এবং এখন যে ভোট গণনা চলে সেইখানেও ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের মধ্যে বিপুল সংখ্যক উৎসুক জনতা আমি উপস্থিত দেখেছি। তারা আসলে ফলাফলের জন্য অপেক্ষা করছে, কোন সেন্টারে কি ফলাফল আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভোলা ও নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।